আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখেই বুঝতে পেরেছেন আজকে কি শেয়ার করব। বাসায় যদি একেবারে কিছু না থাকে, মাত্র 2টি ডিম দিয়ে বাসার ফ্যামিলির সবাই মিলে একসাথে খাবার খেতে পারবেন, এরকম একটি খাবার আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে খাবারটা মানে একসাথে ফ্যামিলিতে 4-5 জন মিলে খাওয়া যায় এরকম একটি খাবার আমি আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি 2টি ডিম নিয়েছি এখানে, আর মাত্র 2টি ডিমই ছিল। তো সেটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি এটা মাঝখান থেকে একদম 2 পিস করে নিলাম। একটা ডিম দিয়ে মাত্র 4 পিস হয়েছে। 4 জনে কিন্তু খুব ভালোভাবে খাওয়া যাবে। তো এগুলো আমি একটু সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ এটা এটা এখানে কাঁচামরিচ নিয়েছি 5টা, আর পেঁয়াজ নিয়েছি 2টা, আর টমেটো নিয়েছি। এটা নিয়ে একটু ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। হাতের সাহায্যে খুব সুন্দর করে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। সামান্য পানি এখানে অ্যাড করলাম, কারণ হচ্ছে ছিটে যাবে এই জন্য। আর হালকা পানি দিয়ে তখন মশলাগুলো একটু কষিয়ে নিলে ভালো হয়। তো যাই হোক, আমি একটু মশলা দিয়ে একটু ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। এখন আমি হলুদ এবং মরিচটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু মশলার পরিমাণটা খুবই কম দিয়েছি। আর এতটা সুস্বাদু হয় এই খাবারটা, আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয়। এই রেসিপিটা আমি আরও একবার শেয়ার করেছিলাম আপনাদের সাথে। এখন আমি এখানে একটা আলু দিয়েছি মাত্র। একটা আলু একটু কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এখন এখানে অ্যাড করে দিলাম। এখন আলুটা আমি ভালোভাবে এই মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। আলুগুলো ঠিক হুবহুব এইভাবে কুচি করে কেটে নিতে হবে। যে ব্যাচেলার যারা থাকেন বা বাসায় অনেকেই থাকে, যেমন আমি আমার মেয়েকে এই রান্নাটা শিখিয়েছি। যদি বাসায় প্রবলেম হয়, যখন আমি থাকবো না, তখন ও 2টা ডিম দিয়ে এভাবে আমাদের সবার জন্য রান্না করতে পারবে। তো যাই হোক, আমি কিন্তু আমার কষানোটা অলরেডি হয়ে গেছে। আমি পরিমাণ মতো এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচ অবশ্যই দিতে হবে, কাঁচামরিচ না দিলে খাবারটা বেশি একটা ভালো লাগবে না খেতে। অবশ্যই কাঁচামরিচটা কিন্তু অ্যাড করতে হবে, আর টমেটো। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু একটাও ভেঙে যায় নাই, ভাঙবে না, ভাঙার কোনো নাই। কারণ হচ্ছে ডিমগুলো এভাবে যদি কেটে এভাবে ভেজে নেন, তাহলে একটুও ভাঙবে না। আর এই খাবারটা বেশি নাড়াচাড়া করব না, খুবই হাতের সাহায্যে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিব হালকাভাবে। আর এখন এখানে আমি টমেটো রেখেছি 2টা, একটু লম্বা করে কেটেছি, এটা উপরে সুন্দরভাবে দিয়ে দেব। টমেটোর পরিমাণটা যদি আপনি বেশি দেন, তাহলে খাবারটাও কিন্তু খেতে বেশি ভালো লাগবে। সবগুলো একসাথে দেয়া হয়ে গেছে, বলক এসে গেছে। মাশাআল্লাহ, খাবারটা দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে, এবং খেতে যে কতটা মজা হয় এটা আমি বোঝাতে পারবো না। আপনারা একবার হলো বাসায় টেস্ট করে দেখবেন আর রান্না করে দেখবেন, খুবই মজা হয়। রান্না করার পর বলবেন যে হ্যাঁ, আসলেই অনেক মজা হয় এই খাবারটা। তো আমি এই রেসিপিটা আরও একবার আপনাদের সাথে শেয়ার করেছি। আবারও আজকে আমি আমার মেয়েকে শিখালাম রান্নাটা কিভাবে রান্না করতে হয়। 4-5 জন মিলে আপনারা এই খাবারটা খেতে পারেন। মাত্র 2টি ডিম দিয়ে কিন্তু অসাধারণ একটি রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। খুবই ভালো একটা খাবার। মাত্র এখানে 2টি ডিম আর একটা আলু দিয়েছি, আর টমেটো। এতে যে এত সুন্দর একটি খাবার হয়ে যায়, এটা আসলেই অসাধারণ। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খাবারটা, কারণ খাবারটা আমার নিজেরই এতটা ভালো লেগেছে যা বলার বাহিরে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।